জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সিরাত আল মুস্তাকিম নিশান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নিশান, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের চিকিৎসার অগ্রগতি সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। রাজুর, যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই কিন্তু জারিফ ফারহান নামের একজন শিক্ষার্থী মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে আমাদেরকে, এবং একটু আগে লাইভে দাঁড়ানোর একটু আগে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী বলা চলে মাসুমা নামের আরেকজন মারা গিয়েছে, যার শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল। অর্থাৎ পাঁচজন যারা ছিলেন আইসিইউতে বার্ন ইনস্টিটিউটে, তার ভিতরে কিন্তু দুইজন মারা গিয়েছেন। অর্থাৎ এখন কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে তিনজন, এবং যারা আসলে 40 জনের যে একটি সংখ্যা বলা হচ্ছিল সেখান থেকে কিন্তু দুইজন মারা গিয়েছে। অর্থাৎ 38 জন কিন্তু এখন বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। একটু জানিয়ে রাখি, আমাদেরকে গতকালের যে ব্রিফিং করা হয়েছিল হাসপাতাল থেকে, সেই ব্রিফিংয়ে বলা হয়েছিল যে কিছু সংখ্যক অর্থাৎ 4-5 জনকে কিন্তু রিলিজ দেওয়া হবে আজকে 1টার পরে, এবং পরবর্তীতে প্রত্যেক দিনই কিন্তু কয়েকজনকে রিলিজ দেওয়া হবে। মানে আস্তে আস্তে যাদের উন্নতি হচ্ছে, যাদের শরীরের অবস্থা উন্নতি হচ্ছে, তাদেরকে কিন্তু আস্তে আস্তে রিলিজ দেওয়া হবে। এবং এখন পর্যন্ত যদি বলা চলে তাহলে মানে সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35। অর্থাৎ 33 ছিল, আজকে সকাল থেকে এ পর্যন্ত আরও দুইজন মারা গিয়েছে। সেই হিসেবে আসলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 35, এবং বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন 38 জন, ক্রিটিক্যাল অবস্থায় আছেন 3 জন। এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। রাজিওর। নিশান, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান।